দুই নম্বর হক। এবারে 3 নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর 7ম দিনে আকিকা দিতে হবে। এটা হলো উত্তম। 7 দিনে আকিকা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান জন্ম হবার পর 2টা ভেড়া দিয়ে আকিকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ইহুদিরা পুত্র সন্তান জন্ম হলে আকিকা করত, মেয়ে সন্তান জন্ম হলে আকিকা দিত না। এই জন্য ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্ম হলে অবশ্যই 2টা ছাগল, আর মেয়ে সন্তান জন্ম হলে কয়টা? 1টা। এখন এই ছাগল নর হোক মাদি হোক, আল্লাহ নবীজি ভেড়া দিয়েও আকিকা দিয়েছেন। ভেড়া দিয়েও তাহলে আকিকা দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন নর হোক মাদি হোক, পেটের মধ্যে যেন কোনো রকমের বাচ্চা থাকার আশঙ্কা না থাকে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হবার পর 7ম দিন আকিকা দেওয়া উত্তম। পরেও দিতে পারেন, কিন্তু 7 দিনে দেওয়াটা হাদিসের মধ্যে উত্তম বলা হয়েছে। আকিকা দিতে হবে, এটা হলো সন্তানের হক। সন্তানের আকিকা দেবেন, দেখবেন যে সকল প্রকারের বালা মুসিবত, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যেহেতু শরীয়তের বিধান, হাদিসের ইবারত, এই বিধানটা যদি আমরা মান্য করি, অনেক সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা জন্ম হওয়ার পর আমি আকিকা দিলাম, এই বাচ্চার যাবতীয় রোগ বালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আকিকা দিয়ে উত্তম নাম রাখতে হবে। আমার ভাইরা, নামটা যেন উত্তম নাম হয়, ইসলামিক নাম হয়, অর্থওয়ালা নাম হয়। আমাদের সমাজে সন্তানের নাম রাখা হয় সিনেমার নায়ক নায়িকার নামে, এরপরে ফুটবলের প্লেয়ারের নামে নাম রাখা হয়। অথচ উত্তম নাম যদি সন্তানের রাখতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খেতে হবে। সন্তানের নাম দিয়েছে সিনেমা নায়কের সঙ্গে নাম, সিনেমা নায়িকার সঙ্গে, তারপরে বিশ্বকাপের প্লেয়ার, এদের নামে নাম রাখছে সন্তানের। চিন্তা করছেন? আবার আগের জামানায় নাম রাখা হইতো মানুষের নাম, পচা, বুইয়া, গবরা, ফেলানি, তেলানি, এগুলো নাম রাখা হইতো। নামটা উত্তম নাম রাখতে হবে। আপনি নিজে পারতেছেন, আলেম ওলামা আছে, মাদ্রাসার হুজুর আছে, মুফতি সাহেব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে ইসলামিক নাম, অর্থওয়ালা নাম রাখতে হবে। এই নাম যদি সুন্দর না হয়, আমাদের গ্রামের মধ্যে আরো একটা প্রচলন আছে, দেখবেন যে